नमस्कार बंधुरा आबारो नतून एक रेसिपिते आपनादेर सकलके स्वागत। तो बंधुरा चलुन ताहले रेसिपिटा शुरू करी। तो बंधुरा आजकेर रेसिपि हलो आपनादेर आमी मिष्टि दई रेसिपि करे देखाबो। तो बंधुरा एखाने आमी एकटा कड़ाई बसिए दिएछि आर कड़ाइये आमी एखाने 1 लिटार जल दिच्छि। तो बंधुरा जलटा कुसुम कुसुम गरम होबे, तो बेशी गरम करब ना, कुसुम कुसुम गरम हये गेछे। एबार आमी एखाने दूध निये निয়েছি 200, तो सेई दूधटा भालो करे गुले नेब। तो देखुन बंधुरा खूब भालो करे एटा मिशिए निते होबे, डाला डाला थाकले होबे ना, खूब भालो करे गुले निते होबे। तो खूब भालो करे गोला हये गेছে। এবার আমি একটু ফুটিয়ে নেব ভালো করে। মাঝের মধ্যেই বন্ধুরা এরকম ভাবে নেড়ে দিতে হবে, তা নাহলে তলায় ধরে যাবে আর সর পড়বে, তো সেই জন্য ভালো করে নাড়তে হবে। तो देखुन बंधुरा दूधटा खूब भालो करे फुटे गेছে। एबार एर मध्य आमी एलाच एकटू छेঁতো करे रेखेছিলাম, সেই এলাচটাই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া আবারও করব। যাতে না সর পড়ে, খুব মানে সময় ধরে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে, খুব ঘন ঘন নাড়াচাড়া করতে হবে। तो देखुन बंधुरा कत भालो टकबक करे फुटছে। আর আমি এখানে 100 একটু কম আছে চিনি, আমি সেটাই দিয়ে দিলাম। যেহেতু পাউডার মিল্ক, তো সেই জন্য খুব মিষ্টি হবে, তো সেই জন্য আমি অল্প করেই মিষ্টিটা দিলাম। দিয়ে বন্ধুরা ভালো করে দেখুন আমি বেশ মানে দুধটাকে ঘাঁটছি যাতে চিনিটা গলে যায় খুব সহজেই, তো সেই জন্য খুব ভালো করে নাড়াচাড়া করছি। তো দেখুন বন্ধুরা ফুটে ফুটে কতটা কমে গেছে, আপনারা বুঝতেই পাচ্ছেন কতটা গাঢ় হয়ে গেছে। তো বন্ধুরা ভালো করে আমি দুধটা এবারে একটু ঠান্ডা করে নিচ্ছি। তো বেশি ঠান্ডা করব না, এইটা হচ্ছে একটু কুসুম কুসুম গরম থাকবে, তো তখনই আমি এর মধ্যে যে আমি মিষ্টি দইয়ের বীজ নিয়েছি, তো সেটাই আমি এর মধ্যে দিয়ে দেব। বেশি গরম থাকলে দুধটা কেটে যেতে পারে, তো সেই জন্য কুসুম কুসুম গরম থাকবে। তো এখন খুব গরম আছে, তো সেই জন্য আমি ভালো করে ঠান্ডা করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন দুধটা কতটা ফুটে কমে গেছে আর কতটা গাঢ় হয়ে গেছে।
তো আমি ভালো করে খুব ভালো করে দেখুন বন্ধুরা একটা হাতার সাহায্যে কীরকম ভালো করে ফাটিয়ে নিচ্ছি। তো এই দুধটা যত ভালো ফাটানো হবে দইটা কিন্তু খুব ভালো হবে। তো সেই জন্য আমি খুব ভালো করে ফাটিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা খুব ভালো করে ফাটানো হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নেব। তারপর বন্ধুরা দেখুন আমি কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি 50 গ্রামের মতো চিনি দিচ্ছি। তো এই চিনিটা আমি ক্যারামেল তৈরি করে নেব। তো সেই জন্য আমি চিনি দিয়ে দেখুন জল দেব না, একটু নাড়াচাড়া করে দেব। তো তারপরে রেখে দেব আমি, কত সুন্দর গলে মানে নিজে থেকেই কত সুন্দর কালার এসে যাবে। তো দেখুন বন্ধুরা চিনিটা গলতে শুরু করে দিয়েছে। শুধু জাস্ট একটু করে মানে খুন্তির সাহায্যে নাড়িয়ে দেব, দিলেই দেখুন বন্ধুরা কত সুন্দর একটা ক্যারামেল তৈরি হবে। তো দেখুন বন্ধুরা চিনিটা গলতে শুরু করে দিয়েছে, অনেকটা গলেও গেছে। তো এর খুন্তির মধ্যে লেগে আছে বা কি করার গায়ে যে লেগে আছে এগুলো সমস্ত সব কিছুই গলে যাবে। তো বন্ধুরা এটা সবে হালকা কালার এসেছে, আমি আরো ভালো করে ডিপ কালার করে নেব, তবেই কালারটা ভালো হবে। তো দেখুন বন্ধুরা আস্তে আস্তে কত সুন্দর কালার হয়ে যাচ্ছে ক্যারামেলটা। তো বন্ধুরা আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি, দিয়েই কিন্তু ভালো করে আমি নাড়াচাড়া একটু করে নিচ্ছি। একটু নাড়াচাড়া ভালো করে নিলে, একদম তো গরম তো সেই জন্য আমি দুধটা দেব না। তো একটু নাড়াচাড়া করে হালকা ঠান্ডা করে নিচ্ছি, তারপর আমি দুধ দেব। তো বন্ধুরা হালকা ঠান্ডা মতো হয়ে গেছে। তো এবার আমি দুধ দিয়ে দেব। আমি ওর মধ্যে থেকে একটু দুধ তুলে রেখেছিলাম আগে থেকেই, একটু ঠান্ডা করে নিয়েছি, সেই দুধটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন ডেলা ডেলা হয়ে গেছে, এতে কোনো সমস্যা নেই, এরকম নাড়াচাড়া করতে করতে গলে যাবে আর কত সুন্দর একটা কালার আসবে দেখুন বন্ধুরা। তো দেখুন বন্ধুরা কত সুন্দর গলে যাচ্ছে খুব সহজেই, এরকম নাড়াচাড়া করতে করতে গলে যাবে। তো আমি বেশ খানিকটা আরও দুধ দেবো, এতে দিয়ে ভালো করে আরও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আপনারা দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে। তো দেখুন বন্ধুরা খুব ভালো করে দেখুন বন্ধুরা বেশ নাড়াচাড়া করে নিয়েছি আর কত সুন্দর কালারও এসেছে দেখুন। এবার আমি যে বাকি দুধটা আছে সেই দুধগুলো ঢেলে দেব। তো পুরো দুধটাই বন্ধুরা দিয়ে দিয়েছি দেখুন, দিয়ে একটু ভালো করে বেশ নাড়ি চাড়িয়ে নিচ্ছি। তো গ্যাসটা বন্ধুরা আমি আবারও একটু জেলে দিয়েছি, জেলে একটুখানি ফুটিয়ে নেব, বেশি না।
দেখুন বন্ধুরা আমি একটা হাতার সাহায্যে কত সুন্দর বেশ করে নিচ্ছি, ফাটিয়ে নিচ্ছি দুধটা। তো বন্ধুরা আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি দেখুন। তো এবার এটা দুধটা ভালো করে আমি ঠান্ডা করে নেব। আর এখানে যে দইয়ের বীজ আমি দেখুন বন্ধুরা নিয়েছিলাম, আমি কিন্তু ভালো করে ফেটিয়ে নেব। তো খুব ভালো করে ফেটানো হয়ে গেছে দেখুন বন্ধুরা। তো এবার আমি অল্প অল্প করে দিয়ে দেব। তো বন্ধুরা খুব গরম নেই দুধটা, একদম হাত ছোঁয়া গরম আছে, আমি দেখে নিয়েছি। তো সেটা আমি দেখুন বন্ধুরা দিয়ে দিচ্ছি, আর আমি ভালো করে ওর সাথে মিক্সড করে নেব। তো দেখুন বন্ধুরা কালারটাও কত সুন্দর এসেছে আর কতটা ঘন হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন আমি এখানে একটা মিষ্টির যে হাঁড়ি হয়, আমি হাঁড়ি নিয়েছি। এই হাঁড়ির মধ্যে আমি এটা পুরো ভরে নেব। তো বন্ধুরা আমি ভালো করে এটা ভরে নিয়ে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো দেখুন বন্ধুরা এতটা হয়েছে, আর কত সুন্দর উপরে গাঁজা গাঁজা হয়ে গেছে দেখুন বন্ধুরা। কিন্তু এটা বসার পর খেতেও খুব ভালো লাগবে আর দেখতেও কত সুন্দর হয়েছে দেখুন। তো আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে দই বানিয়ে দেখুন, খুব ভালো হয় খেতে, খুব টেস্টি হয়। তো আমি দেখুন বন্ধুরা তারপর আমি এখানে খাতা দিয়ে ভালো করে একটা দড়ি দিয়ে মুখটা বেঁধে দেব। তো বাঁধা হয়ে গেছে দেখুন বন্ধুরা। আর আমি এখানে একটা হাঁড়ি নিয়েছি, এই হাঁড়ির মধ্যে আমি একটা উলের চাদর দিয়েছি। তো চাদরের মানে ভিতরে যত গরমে এটা রাখা হবে তো খুব ভালো বসবে। তো সেই জন্য আমি চেষ্টা করছি খুব ভালো করে এটা গরমের মধ্যে রাখার। তো সেই জন্য দেখুন বন্ধুরা একটা হাঁড়ির মধ্যে আমি উলের চাদর দিয়েছি, দিয়ে তারপর চাদরটা খুব ভালো করে ঢাকা দিয়ে দেব। এটা ভালো করে বসাতে হবে যাতে না কাত হয়ে থাকে। তো এবার ভালো করে বসিয়ে দিয়েছি, দিয়ে দেখুন বন্ধুরা চাদরটা খুব ভালো করে ঢাকা দিয়ে দিচ্ছি। এটা ঠান্ডা হাওয়া পেলে হবে না বন্ধুরা। তো তারপরে দেখুন বন্ধুরা আমি আরও একটা উলের চাদর খুব ভালো করে ঢাকা দিয়ে দিচ্ছি। তো এটা রাত্রিবেলা বন্ধুরা আমি এইভাবে ভালো করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। যত গরমে রাখা যাবে খুব ভালোভাবে বসবে। তো বন্ধুরা আমি দইটা সকালবেলা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা দেখুন এখন সকালবেলা, আর আমি দইটা আপনাদের সঙ্গে দেখাবো, মানে শেয়ার করব ফুলে যে কীরকমভাবে বসেছে দইটা। তো সেই জন্য আপনাদের দেখাচ্ছি বন্ধুরা, দেখুন কতটা ভালোভাবে বসেছে দইটা। তো দেখুন বন্ধুরা কত সুন্দর বসে গেছে দেখুন। আর আমি আপনাদের কেটে দেখাচ্ছি কতটা শক্ত হয়ে বসেছে দেখুন বন্ধুরা। দেখুন কত সুন্দর বসে গেছে দেখুন। আপনারা অবশ্যই এইভাবে দই বাড়িতে বসান, খুব ভালোভাবে বসে আর খুব ভালো খেতে হয়। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য ভালো থাকুন।